This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, কাবুলের রানওয়েতে হঠাৎ নামলো ভারতের বাহুবলী C-17 গ্লোবমাস্টার, যা দেখে রাওয়ালপিন্ডির হার্টবিট বেড়ে গেল। পাকিস্তানের এয়ার স্পেসকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত তালিবানের জন্য আফগানিস্তানে সম্পূর্ণ করলো নিজেদের সিক্রেট মিশন। তালিবান ভারতকে স্বাগত জানিয়ে লাল কার্পেট বিছিয়ে দিল। ইসলামাবাদের সব পরিকল্পনা আবার ভেস্তে গেল। চীনের $1 বিলিয়ন বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ফেসে গেল। ভারত জিতে নিল আফগানিস্তানের বিশ্বাস। ডুরান্ট লাইন পার করে তালিবান বলল, ভারতই আমাদের আসল বন্ধু। কাশ্মীর নিয়ে আফগানিস্তান পাকিস্তানকে একেবারে সাইডলাইন করে দিল। তো বন্ধুরা, কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন ভারতের বিমান বাহিনীর বিশালাকার C-17 গ্লোবমাস্টারের চাকা মাটিতে স্পর্শ করছিল, তখন তার গর্জন শুধুমাত্র আফগানিস্তানে নয়, সেখান থেকে শত শত কিলোমিটার দূরে পাকিস্তানের সংসদ ও সেনাপ্রধান কার্যালয় পর্যন্ত শোনা যাচ্ছিল। এটা কোনো সাধারণ ল্যান্ডিং ছিল না, এটা সেই ফ্লাইট ছিল না যা শুধুমাত্র কিছু বস্তা রেশন বা ওষুধ নিয়ে গিয়েছিল। এই বিমানের পেটের ভিতরে ছিল ভারতের সেই কূটনৈতিক মহাবিস্ফোরক, যা একটুও গুলিছোড়া ছাড়াই পাকিস্তানের গত 20 বছরের পরিশ্রমকে ধ্বংস করে দিয়েছে। যখন সারা বিশ্ব ভাবছিল আফগানিস্তানের দরজা ভারতের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, তখনই ভারত এমন একটা মাস্টার স্ট্রোক খেললো যা পেন্টাগনও ভাবেনি, আর বেজিংয়ে বসা ড্রাগনও কল্পনা করতে পারেনি। আজ আমরা আপনাদের বলবো ভারতের সেই সিক্রেট বিমানটায় তালিবানের জন্য কি বিশেষ বার্তা ছিল, কেন আজ তালিবান ভারতের সামনে রেড কার্পেট পেতে দাঁড়িয়েছে, আর কিভাবে ভারত পাকিস্তানকে তারই খেলায় হারিয়ে চেকমেট করলো। ভিডিওটায় শেষ পর্যন্ত থাকুন, কারণ এই বিষয়ের প্রতিটা পাতায় আপনার বুক গর্বে ফুটে উঠবে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আপনার মনে যা আসে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আর ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, কেন হঠাৎ করে কাবুলে ভারতের উপস্থিতি এত বেড়েছে? কি এমন ডিল যা পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে? ভারতের কি এখন আফগানিস্তানের পথ দিয়ে পাকিস্তানকে ঘিরে ফেলার প্রস্তুতি চলছে? তালিবান কি সত্যিই বদলে গেছে, নাকি এটা শুধু সময়ের সূক্ষ্মতা? তো এই সব তীব্র প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি। এখন একটু এই পুরো ব্যাপারটার গভীরে নামা যাক। বিষয় শুধু একটা বিমানের নয়, বিষয় সেই সময়ের যখন সবকিছু ঘটছে। সাল 2025 চলছে, আর পাকিস্তান নিজের ভুলের বোঝায় এতটাই দমে গেছে যে সে নিজের পায়েই দাঁড়াতে পারে না, আর পাশের দেশগুলোরও সাহায্য করতেও পারে না। এমন সময় যখন আফগানিস্তানে মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করছিল, হাসপাতালে ঔষধ শেষ হয়ে গিয়েছিল, তখন বিশ্বের বড় বড় দেশ শর্ত আরোপ করছিল। কিন্তু ভারত কি করলো? ভারত কোনো শর্ত রাখলো না, কোনো উপদেশ দিল না। ভারত সরাসরি নিজের বন্ধুত্বের নীতি চালু করলো, আর 50,000 মেট্রিক টন গম, জীবন রক্ষাকারী ঔষধ আর ভ্যাকসিনের সম্ভার কাবুলে পাঠানো শুরু করলো। একের পর এক ভারতীয় বিমান আফগানিস্তানে ল্যান্ড করতে শুরু করলো। কিন্তু একটু থামুন, আসল খেলা এর পর শুরু হয়। এই যে বিমানটা এখন কাবুলে নেমেছে, এটা শুধু ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি। রিপোর্ট অনুযায়ী এটা ভারতের সেই আপগ্রেডেড কূটনৈতিক মিশনের একটা অংশ, যেটাকে এখন অফিসিয়ালি অ্যাম্বাসি বা দূতাবাসের মর্যাদা দেয়া হয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। যেখানে কাবুলে আমাদের দূতাবাসে তালা ঝুলেছিল, সেখানে এখন 2025 সালে ভারত সম্পূর্ণ ক্ষমতা আর সম্মানের সঙ্গে কাজ করছে। এই বিমানে একটা বার্তা ছিল যে ভারত আর আফগানিস্তানকে ছেড়ে কোথাও যাচ্ছে না। যখন আফগানিস্তানের ব্যবসায়ীদের পথ আটকালো পাকিস্তান, তখন ভারত তার এয়ার করিডোর খুলে দিল। যখন পাকিস্তান আফগান রোগীদের হাসপাতালের দরজা বন্ধ করলো, তখন ভারত তাদের জন্য স্পেশাল ভিসার ব্যবস্থা করে দিল। আর এটাই ভারতের সেই সফট পাওয়ার, যার সামনে বড় বড় গোলাও ফেল হয়ে যায়। ভারত চুপচাপ আফগানিস্তানের সাধারণ মানুষের হৃদয়ে এমন একটা জায়গা করে নিয়েছে যা পাকিস্তান বন্দুকের জোরে কখনো পায়নি। এবার আসি সেই দিকটায় যেটা পাকিস্তানের শাসকদের সবচেয়ে বেশি আঘাত করেছে। দশক ধরে পাকিস্তান এক স্বপ্ন দেখেছিল, স্ট্র্যাটেজিক ডেপথের স্বপ্ন। সহজ ভাষায় বলতে গেলে পাকিস্তান চেয়েছিল আফগানিস্তান যেন তার একটা কলোনি, একটা দাসের মতো থাকে, যাতে সে ভারতের বিরুদ্ধে তার পিঠ পিছনে নিরাপদ থাকতে পারে। আর সেই কারণেই পাকিস্তান সেখানে তাদের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পালন পোষণ করত। কিন্তু কথায় আছে না, যদি তুমি নিজের বাড়ির উঠোনে সাপ পুষতে শুরু করো, একদিন সেই সাপ তোমাকে কামড়াবে। আর আজ তাই হচ্ছে। 2025 সালের মধ্যেই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সীমান্ত অর্থাৎ ডুরান্ট লাইনের যা পরিস্থিতি, তা যেন যুদ্ধক্ষেত্রের মতো। তালিবান স্পষ্ট করে দিয়েছে যে তারা ডুরান্ট লাইনকে স্বীকার করবে না। ওদিকে পাকিস্তান নিজেদের ফার্স্ট্রেশন মেটাতে আফগানিস্তানের ভিতরে হামলা চালাচ্ছে, নিরীহ মানুষদের টার্গেট করছে। আর ঠিক এই সময়েই ভারত ওখানে স্কুল বানাচ্ছে, বাঁধ তৈরি করছে, আর ক্রিকেট শেখাচ্ছে। একবার ভাবুন তো, একদিকে বোমা পড়ছে আর অন্যদিকে গমের বস্তা আর ক্রিকেট কিট আসছে। আফগান জনগণ এটাতে কি দেখবে? স্পষ্টতই তাদের কাছে ভারতের মহত্বই দৃশ্যমান হবে। পাকিস্তান ভেবেছিল কাবুলে তাদের রাজত্ব হবে, কিন্তু আজ কাবুলে বসে আফগান নেতা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চা খাচ্ছে, আর পাকিস্তানকে সোজাসাপটা কথা শোনাচ্ছে। পাকিস্তানের জন্য এর থেকে বড় অপমান আর কি বা হতে পারে? সেই দেশকে যে তার পাওয়ার ব্যাংক মনে করত, এখন সেই দেশ ভারতের সাথে মিলে যৌথ বিবৃতি দিচ্ছে। এটা ভারত
ভারতের কূটনীতির এমন একটা লেভেল যেখানে শত্রু নিজের বানানো জালে নিজেই ফেসে গেছে। এই পুরো গল্পে সবচেয়ে চমকানোর মুহূর্ত এলো তখন যখন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত ভিজিটের এমন খবর সামনে এলো। অক্টোবর 2025-এ হওয়া সেই সাক্ষাৎ যেন ভূমিকম্পের মতো ঝটকা দিল। এখন পর্যন্ত পাকিস্তান সারা বিশ্বে কাঁদতো আর বলতো কাশ্মীর পাকিস্তানের, আর সে আশা করেছিল যে ইসলামিক দেশ হওয়ার কারণে আফগানিস্তান তাদের পাশে থাকবে। কিন্তু এখানে তো পুরো পরিস্থিতি একদম পাল্টে গেল। ভারত আর আফগানিস্তানের মধ্যে আলোচনার পরে যেই সংকেতগুলো মিলেছে তা ইসলামাবাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। রিপোর্টগুলো বলছে যে একটি যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বা জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। এটা একটা বড় ঘটনা। এটা শুধু শব্দের খেলা না, এটা পাকিস্তানের গালে একটা কূটনৈতিক থাপ্পড়। এর মানে হলো এখন পাকিস্তান কাশ্মীর নিয়ে আফগানিস্তানের কাছে আর কোনো সুর চড়াতে পারবে না, আর তাদের জমিও ব্যবহার করতে পারবে না। ভারত তালিবানকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা তাদের দেশের উন্নতি চায়, বিশ্বের স্বীকৃতি পেতে চায়, তাহলে তাদের পাকিস্তানের চশমা দিয়ে পৃথিবীকে দেখা বন্ধ করতে হবে। এবং তালিবান এটা খুব ভালোভাবে বুঝে গেছে। তারা দেখছে যে পাকিস্তান নিজেরাই নিজেদের খাবারের জন্য কষ্ট করছে, তারা আমাদের কি উপকার করবে। অন্যদিকে ভারত, যেটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে। বোঝার বিষয় হলো উদীয়মান সূর্যের প্রতি সম্মান জানানো, এবং কাবুল তাই করছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমাদের বন্ধুত্ব সরকার থেকে নয়, সভ্যতার মধ্যেই হয়। এই সম্পর্ক অটুট, আর এতে কোনো তৃতীয় দেশ পাকিস্তানের জায়গা নেই। এখন আপনারা হয়তো ভাবছেন যে এসবের মধ্যে চীন কোথায় গেল। চীন এমন একটা দেশ যারা সবসময় অন্যদের জায়গায় মাথা গুঁজে দিতে ভালোবাসে। যে আফগানিস্তানে বড় বড় স্বপ্ন নিয়ে এসেছিল, ওরা পাহাড়ের মধ্যে লুকানো লিথিয়াম আর তামার খনিজ দেখতে পেয়েছিল। চীন ভেবেছিল টাকা ঢেলে আফগানিস্তানকে কিনে নেবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বলেছিল। কিন্তু 2025 আসার আগেই চীনের এই আশাটা ভেঙে পড়ল। কিন্তু কেন? কারণ চীনের স্বভাব হলো ঋণ দিয়ে গোলাম বানানো, আর আফগানিরা একথা খুব তাড়াতাড়ি বুঝে গেছে। উপরন্তু চীন নিজের সিনজিয়াং প্রদেশে যা করেছে তাতে ওখানকার মানুষ রেগে আছে। কিন্তু এর উল্টো দিকে ভারতের রেকর্ডটা দেখুন। ভারত সেখানে সংসদ ভবন বানিয়েছে, সালমা ড্যাম বানিয়েছে, যাকে এখন বন্ধুত্বের বাঁধ বলা হয়। ভারত রাস্তা বানিয়েছে, বিদ্যুতের তার বিছিয়েছে, কিন্তু ভারত ওখান থেকে আজ পর্যন্ত কিছুই নেয়নি, শুধু দিয়েছে আর দিয়েছে। তাই আজও একজন সাধারণ আফগানি ভারতীয়কে দেখে হাত জোর করে নমস্কার করে বা জড়িয়ে ধরে সালাম করে। কিন্তু চীনের প্রতি তারা সন্দেহের নজরে দেখে। ভারত চাণক্যের কৌশল নিয়ে চীনকে ঝামেলা ছাড়াই সেই রেস থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন খবর আসছে যে ভারত চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানকে সমুদ্রের সাথে যুক্ত করার কাজ আরও ত্বরান্বিত করেছে। অর্থাৎ পাকিস্তান যদি রাস্তা বন্ধ করেও দেয়, তবুও ভারতের কাছে ইরানের পথে কাবুল পৌঁছানোর প্ল্যান বি সবসময় প্রস্তুত রয়েছে। আর এটাকেই বলে দূরদর্শী কৌশল। চীন আর পাকিস্তান মানচিত্রে লাইন টেনে যাচ্ছে, আর ভারত মানুষের হৃদয়ে হাইওয়ে তৈরি করে দিয়েছে। বন্ধুরা, এই গল্প কিন্তু এখানেই শেষ নয়। ভারতের সেই গোপন জাহাজ তো একদম শুরু মাত্র। আগামী দিনগুলোতে আমরা দেখব কিভাবে ভারত আর আফগানিস্তানের মধ্যে বিমান যোগাযোগ আরও মজবুত হবে। সরাসরি উড়ান চালুর কথা চলছে। এর মানে হলো এখন ব্যবসা বাণিজ্য আর যাতায়াত অনেক সহজ হয়ে যাবে, আর পাকিস্তান মাঝে বসে শুধু হাত গুটিয়ে বসে থাকবে। ভারত তার টেকনিক্যাল টিমকে কাবুলে আরও শক্তিশালী করেছে, যারা ওখানের বাস্তব পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। এই টিম নিশ্চিত করবে যে ভারতের যে কোনো টাকা বা সাহায্য ওখানে ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, এবং তা কখনো ভারতের বিরুদ্ধে যেন কোনোভাবেই ব্যবহার না হয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এটা একটা বড় সুখবর। যদি কাবুল আমাদের পাশে থাকে, সেটা সরাসরি কাশ্মীরের নিরাপত্তার ওপর একটা বিরাট প্রভাব ফেলবে। সীমান্তের ওপারে যে গোলমাল হচ্ছে, সেটা এবার পেছন থেকে আর সাপোর্ট পাবে না। ভারত তার সীমানা নিরাপদ করবার জন্য যে ঘেরাবন্দি করেছে, তাতে আফগানিস্তান একটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ। 2025 সালের ভারত শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং আগ্রাসী প্রতিরক্ষা কৌশলে বিশ্বাস করে। আমরা আমাদের ঝুঁকি বাড়ি পর্যন্ত আসার জন্য অপেক্ষা করি না, আমরা ঝুঁকিকে তার নিজের এলাকাতেই শেষ করার ক্ষমতা রাখি। আর কাবুলে ভারতের এই বাড়তে থাকা ধমকি সেই শক্তিরই প্রমাণ দিচ্ছে। তো বন্ধুরা, মোট কথা হলো যে হিন্দুকুশের পাহাড়ে এখন বাতাসের দিক বদলে গেছে। যে বাতাস আগে ভারত বিরোধী বিষ নিয়ে আসতো, এখন তাতে বন্ধুত্বের গন্ধ আছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী জয়ের জন্য হাতে তলোয়ার থাকার দরকার নেই। অনেক সময় গমের বস্তা আর সাহায্যের হাত বড় বড় সাম্রাজ্যকেও মাথা নিচু করিয়ে দেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এমন আরও নলেজ বেসড ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।